আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, এই উচ্চতর গণিতের আমার কাছে কিছু কিছু ছাত্রছাত্রী আছে যাদের নিয়ম দেখলে আমি নিজেই কি হয়ে যায়। এই নিয়মগুলো কই পাই, কোথায় থেকে আবিষ্কার করে, আমি আসলে কিছুই বুঝি না। তো এরা বিভিন্ন এই গাইড বই, এই বিভিন্ন রকম হাজে বাজে নিয়ম দেখে কি করে আওলা ঝাওলা কি করে ফেলে, ওদের নিজেই কি করে নিজেই মনে থাকেন। তো আজকে আমি খুব সহজে এই জাতীয় অঙ্ক থাকলে ডোমেনটা কি হবে এবং ভাষাটা কেমন হবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই অঙ্কেতে কি বলা আছে, এর ডোমেন কত, আমরা কি বের করতেছি, এর ডোমেন। তাহলে প্রথমেই যেটা কাজ হবে, যেটা দেওয়া থাকবে সেই অঙ্কটা আমরা কি করব, এখানে উঠায় ফেলব 2x + 3। এখানে কি লিখব, বিলংস টু আর হবে যদিও কেবল যদি, যদিও কেবল যদি। এখানে প্রথমে একটু বলে রাখি, এখানে একটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশ সমান আমরা কি জানি, ভগ্নাংশ সমান লব ডিভাইডেড বাই কি, হর, লব ডিভাইডেড বাই হর। তো ডোমেন নির্ণয় করার জাতীয় যত অঙ্ক থাকবে, লব কি আছে এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। লব কি যেটা আছে সেটা থাকে, এটা আমাদের কোনো ক্যালকুলেশন বা কোনো কাজেই ডোমেনের ক্ষেত্রে আসবে না। সবসময় আমরা হরটাকে ফলো করব। যদি এখানে এই জাতীয় সরল থাকে, অর্থাৎ রুট নেয়, কোনো কিছু নেয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যদি কেবল যদি 2x + 3 নট ইকুয়াল টু 0 হয়। তো এই ভাষাটা খুব মার্জিত ভাষা। এটা আমার গুরু ছিল, সাবেক শিক্ষক ছিল উনি, সিনিয়র শিক্ষক, বর্তমানে উনি আসলে রিটায়ারমেন্ট করে চলে গেছে, আবু জাহিদ স্যার। উনি আসলে খুব ভালো ভালো নিয়মে আমাদের করাইতো। ওনার নিয়মে এই অঙ্কটা আমি করার চেষ্টা করছি। তো আশা করি এই নিয়মটা সকলের ভালো লাগবে। উনি অনেক সিনিয়র স্যার আর অনেক ভালো মানের একজন গণিতের শিক্ষক ছিলেন। আমরা যারা অতীতে যারা পড়াশোনা করে চলে গেছি কীর্তিপুর স্কুল থেকে, সবাই আমরা এই স্যারকে চিনি। তো ইনার নেমে এই অঙ্কটা করতেছি, ইনার স্মরণেই। তো এখানে বিলংস টু আর হবে যদিও কেবল যদি 2x + 3 নট ইকুয়াল টু কি 0। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x নট ইকুয়াল টু এই যে +3, এটা উঠে দেওয়ার জন্য আমরা কি করব, কেউ এখন হিসাব করে যে এভাবে করলেও হয়ে যাবে, -3 নট ইকুয়াল টু এখানে কি 0 -3, এভাবে করলেও হয়। কিন্তু আমরা কি ডিরেক্টলি এখানে +3 আছে, এবার কি করব, পার করার জন্য -3 করে দিব। এখানে কি আছে, ভাগ আছে না, সরানোর জন্য কি করে দিব, আমরা ভাগ করে দিব। এখানে কি x এর সাথে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তাহলে গুণটাকে সরানোর জন্য কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা কি উভয় পাশে ভাগ করে দিব। তো এখানে এরপরে কি হবে, আমাদের x এর মান কিন্তু কি আমাদের ভ্যালু চলে আসছে। তো x এর মান চলে আসছে, এখানে আমরা সরাসরি কি লিখতে পারবো, অতএব ডোমেন আর মাইনাস এখানে কি করব, x নট ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই 2। এতটুকু লিখলেই আমাদের কি ও নম্বরের জন্য এতটুকু লিখলেই যথেষ্ট, আর বেশি কিছু লিখতে হবে না। তো এই বিভিন্ন দেখি গাইড বইয়ে দেখলাম যে সংজ্ঞায়িত হবে, তারপর সে কী হবে যেন মান বের হবে, এরকম জাতীয় বিভিন্ন ভাষা আছে। এটা দরকার নেই, এই ভাষাটা খুব মার্জিত ভাষা। সরাসরি কী লিখবো, যেটা দেওয়া থাকে বিলংস টু আর হবে যদিও কেবল যদি এটা নট ইকুয়াল টু কি 0 হয়। যে স্যার সবসময় কি আসলে নট ইকুয়াল টুই হবে, এটা তো প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এই জাতীয় যেটা থাকবে সেটা সব অঙ্কেতেই কি হয়ে যাবে, নট ইকুয়াল টু 0ই হবে। আচ্ছা, এখানে প্লাস আর এখানে যদি মাইনাস থাকে তাহলে কি নট ইকুয়াল টু হবে, হ্যাঁ তাও নট ইকুয়াল টু হবে। যদি এই অঙ্কেতে এই রকম যদি থাকতো যে 2x - 3, স্যার এটা ডোমেন হলে তাহলে কি নট ইকুয়াল টু হবে, না এটা ক্ষেত্রে নট ইকুয়াল টু হবে না, তখন কি হবে ইজ গ্রেটার দ্যান হবে। তো আমি এই জাতীয় নিয়মের অঙ্ক আগামী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আগে এই নিয়মের যদি অঙ্ক থাকে, উচ্চতর গণিতের যত ছাত্রছাত্রী আসো, আশা করি এই নিয়মটা করবে, খুব সহজ নিয়ম। যত অঙ্ক থাকবে সবগুলাই এরকমই করবে, আশা করি হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন, সকলকেই ধন্যবাদ।